প্রবাসী এই একটা শব্দের ভিতরেই লুকিয়ে আছে হাজারো বাবার কান্না, হাজারো সন্তানের অপেক্ষা আর হাজারো স্ত্রীর নীরব দীর্ঘশ্বাস। ঈদ আসলেই আমাদের দেশে আনন্দের হাওয়া বয়ে যায়। নতুন জামা, কোরবানির প্রস্তুতি, পরিবার নিয়ে ব্যস্ততা, কিন্তু এই আনন্দের মাঝেও কিছু মানুষ আছে যাদের ঈদ মানেই বুক ভরা কষ্ট। সেই মানুষগুলো হচ্ছে প্রবাসী ভাইরা, যারা নিজের সুখ, নিজের পরিবার, নিজের ঈদের আনন্দ সব কিছু দূরে রেখে হাজার মাইল দূরে পড়ে আছে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। বাংলাদেশে কাল কোরবানির ঈদ। কত বাবার ইচ্ছে ছিল এই ঈদে বউ বাচ্চাকে নিয়ে একসাথে কোরবানি করবে, ছেলেকে নিয়ে গরুর হাটে যাবে, মেয়ের হাতে মেহেদি লাগাবে, স্ত্রীর পাশে বসে ঈদের সকালে সেমাই খাবে। কিন্তু সেই ইচ্ছেগুলো আর পূরণ হলো না, কারণ সংসারের দায়িত্ব মানুষকে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দেয়। কেউ ছুটি পায়নি, কেউ টিকিটের দাম জোগাড় করতে পারেনি, আবার কেউ পরিবারের ভবিষ্যতের কথা ভেবে নিজের দেশে ফেরার স্বপ্নটাই পিছিয়ে দিয়েছে। এদিকে বাড়িতে ছোট্ট সন্তানটা হয়তো নতুন জামা পরে অপেক্ষা করছে, মনে মনে ভাবছে এবার বাবা আসবে, কিন্তু দরজাটা আর খোলে না। শুধু ভিডিও কলে বাবার মুখটা দেখা যায়, আর সেই ভিডিও কলের ওপাশে থাকা মানুষটা একটা হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুকের ভিতরটা তখন কান্নায় ভেঙে পড়ে। কারণ একজন প্রবাসী সবচেয়ে বেশি ভাঙে ঈদের সময়, যখন চারপাশে সবাই পরিবারের সাথে ব্যস্ত থাকে আর সে একা একটা রুমে বসে পুরনো ছবিগুলো দেখে। কত প্রবাসী ভাই আছে যারা ঈদের দিনও কাজ করে, কারখানার ভিতরে ঘাম ঝরায়, বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে কাজ করে, অথবা গরম মরুভূমির মধ্য থেকেও শুধু একটা কথাই ভাবে, আমার পরিবারটা যেন ভালো থাকে। আমরা অনেকেই ভাবি প্রবাসে থাকে, অনেক টাকা আয় করে, কিন্তু কেউ বুঝতে চায় না এই টাকার পিছনে কত ত্যাগ লুকিয়ে আছে। একটা বাবা নিজের সন্তানের শৈশব মিস করে, প্রথম কথা বলা মিস করে, প্রথম স্কুলে যাওয়া মিস করে, শুধু পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য। একজন স্ত্রীও কম কষ্ট করে না, স্বামীর অনুপস্থিতিতে একা পুরো সংসার সামলায়, ঈদের দিন সবার সামনে হাসলেও রাত হলে হয়তো চুপচাপ চোখের পানি ফেলে, কারণ প্রিয় মানুষটা পাশে না থাকলেও ঈদের আনন্দও অসম্পূর্ণ লাগে। কত সন্তান আছে যারা বাবার জন্য কোরবানির গোশত আলাদা করে রাখে, ভাবছে বাবা আসলে খাবো, কিন্তু সেই অপেক্ষা অনেক সময় বছর পার হয়ে যায়। প্রবাস জীবন আসলে শুধু টাকা উপার্জনের নাম না। প্রবাস জীবন মানে নিজের ইচ্ছেগুলোকে কোরবানি করা, নিজের সুখকে ত্যাগ করা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজেকে একা করে ফেলা। তাই এই কোরবানির ঈদে যারা দূর দেশে আছেন সেই সব প্রবাসী ভাইদের জন্য অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ যেন তাদের হালাল রিজিক বরকত দেন, তাদের কষ্ট সহজ করে দেন, আর খুব দ্রুত যেন পরিবার নিয়ে একসাথে ঈদ করার সুযোগ করে দেন। আর যারা পরিবারের সাথে ঈদ করছেন, একবার হলেও সেই প্রবাসী মানুষগুলোর কথা ভাবুন, কারণ তারা শুধু টাকা পাঠায় না, নিজের জীবনের আনন্দগুলো কোরবানি করে পাঠায়। সবশেষে একটা কথাই বলবো, প্রবাসীরা আসলে শুধু রেমিটেন্স যোদ্ধা না, তারা হাজারো পরিবারের হাসির পিছনে নীরব ত্যাগের নাম।